অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রধান উপদেষ্টার গুরুত্ব। আন্দোলনে আহতদের আজ থেকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য খাত জনকল্যাণমুখী করতে আলটিমেটাম ছাত্রদের। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি MAG ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ থেকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানিক শিকদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে নিয়ে রাজধানীর ১৫টি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কর্মীটোলা হাসপাতালে তুলে ধরেন তাদের মতামত। এ সময় সমন্বয়করা বলেন, আন্দোলনে আহত সকল ব্যক্তির চিকিৎসা ব্যয় মেটাবে সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যে প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেউ কেউ আহতদের চিকিৎসার নামে চাঁদাবাজি করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত নয়। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে, সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ
1,80,000 টাকা সহ একটা পক্ষকে আমরা ধরেছি। আমরা স্পষ্ট করে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দীর্ঘদিনের অনিয়মে স্বাস্থ্য খাত ভঙ্গুর অবস্থায় ছিল, তবে আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। দেশে সরকারি বেসরকারি হাসপাতালে অভিযোগ বাক্স খোলা হয়েছে। কেউ প্রতারিত হলে এখানে জানানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যে কেউ যে কোনো হাসপাতালে, সেটি সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা হয়েছে। হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনকে। এদিকে বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। এছাড়া ঠাকুরগাঁয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও 32 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তোলা হলে রমেশ চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে নাটোর সদর থানায় আওয়ামী লীগের 62 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার শ্রদ্ধা। আবার আমন্ত্রণ, এখানে সংবাদ। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টা। বিকেলে সাভারে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 4 উপদেষ্টা। শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এরপর 4 উপদেষ্টা 4টি গাছের চারা রোপণ করেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশ পুনর্নির্মাণই এখন বড় চ্যালেঞ্জ। এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেই জন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে গতিশীল করা, যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন থানা পরিদর্শন শেষে ফারুক-ই-আজম জানান, মুক্তিযুদ্ধ অংশ না নিয়ে সনদ নিয়েছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে।
এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ করেছেন চাকরি প্রত্যাশীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল ও স্লোগান সহ জড়ো হন চাকরি প্রত্যাশীরা। এ সময় তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া কোথাও চাকরিতে আবেদনের বয়সসীমা নেই। চাকরিতে ৩০-এর পরিবর্তে বয়সসীমা বাড়ানো হলে শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে আরও বেশি কাজে লাগানোর সুযোগ পাবেন। একই সাথে দেশে বেকারত্বের হারও কমবে বলে মনে করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এই বয়স সীমায় আটকে থাকার জন্য। পড়াশোনা শেষ করতেই দেখা যাচ্ছে 25-26 লেগে যায়, তো দেখা যাচ্ছে চাকরির ওই প্রিপারেশনটা নেওয়ার আমরা সময় পাই না। আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য মাত্র 2 বছর থাকে, তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্নের যে স্তরটা সেখানে আমরা পৌঁছাতে পারি না। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রধান উপদেষ্টার গুরুত্ব। আন্দোলনে আহতদের আজ থেকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য খাত জনকল্যাণমুখী করতে আলটিমেটাম ছাত্রদের। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।